আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দুপুরে ঝাল ভাত খেয়েছি। এটা আমরা সবাই বলি কড়কড়া ভাত। এখানে শুটকি বেশি করে রসুন দিয়ে বানানো হয়েছে ঝাল করে। আর শুটকি তো আমরা বাঙালিরা খুবই পছন্দ করি। আর এখানে বানানো হয়েছে আলু ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। তো আজকের খাবারটা খুবই মজার ছিল, যেহেতু আমি ঝাল অনেক পছন্দ করি, তাই ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। আর ভর্তা হলে তো কথাই নেই। আমার মতন কে কে ভর্তা পছন্দ করেন জানাবেন। তারপর বসে পড়লাম খেতে, আর লোভ সামলাতে পারছি না। এটা হচ্ছে কড়কড়া ভাত বলা হয়। তো এইটা আমরা আগে সবাই যখন একসাথে ছিলাম, সবাই একজন বানাতো, তারপর সবাই মিলে ভাগ করে খেতাম। তো অনেক আগের কথা মনে পড়ে গেল। এটা অনেক মরিচ আর অনেক পেঁয়াজ দিয়ে বানানো হয় ঝাল করে। এরপর শুটকি ভর্তা নিয়ে নিলাম। শুটকি ভর্তাটা ঝাল করে লাল লাল করে বেশি রসুন দিয়ে বানানো হয়েছে। এখানে কিন্তু বেশি পেঁয়াজ ইউজ করে নেই এই শুটকিটার মধ্যে, অল্প, কিন্তু রসুন বেশি থাকবে। আর ছিল আলু ভর্তা। আলু ভর্তাটাও খুব ঝাল করে বানিয়েছে। আমরা বাঙালিরা আলু ভর্তা অনেক পছন্দ করি। ভর্তা মানেই ফার্স্টে আলু ভর্তা থাকবেই। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তাটাও খুব মজা হয়েছে। আর মিষ্টি কুমড়া ভর্তা তো একটু মিষ্টি মিষ্টি লাগবেই, তো এখানে ঝাল এত ছিল না, মিষ্টি মিষ্টি স্বাদ ছিল। আজকে দুপুরে আমি খাওয়ার পর খুবই শান্তি পেলাম। অনেক দিন পর ঝাল ঝাল ভাত, ঝাল ঝাল ভর্তা খেলাম। আর আমরা সবাই কড়কড়া ভাতটা খুবই পছন্দ করি। এটা বেশিরভাগ আমরা আগে সকালবেলায় খেতাম। আর আজকে অনেক দিন পর বানানোর পর কি বলবো, আমি তো বারবার বলছি, খুব ভালো লাগছে। আপনারা এই ভাতটাকে কি বলেন? আমরা তো কড়কড়া বলি। আপনারা এই ঝাল ভাতটার নাম কি বলেন জানাবেন। আর কার কার পছন্দ এই ঝাল ভাতটা, কড়কড়া ভাতটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।